আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যাচ্ছি সোয়ানে আমাতে ডাকবাংলা রবিবারের বাজার, একটু সবজি বাজার করব। আর সোয়ান যাচ্ছে বাজার করতে। সোয়ান কোথায় দি? ডাকবাংলা কি করতে আমি বল। চকলেট নিবি? বাজার করতে যাবি না? বাজারে কি কি নিবি বল। মাছ লাগবে আর কিছু জানি না। আর সে পেঁয়াজ আলু বলছিলি, তোর ওপরে গিয়ে বললি আমাকে ওইগুলো বল। আর পাঁচ না কিছু তাহলে চ। আর কিছু খুলি গেল খুলিলে দেখি দেখ। ঝোলাটা আমরা ডাকবাংলা চলে এলাম। এখন আছি মিঠুর দোকানে। তো সোয়ান একটা ললিপপ খাচ্ছে, বলছে বাপি ললিপপটা লাল রং খাবো না, ওই জন্য ও ললিপপটা খেতে চাইছে না। আমার তাহলে ফেলে দাও, ফেলে দিল, খেলো না। এখন ডাকবাংলা প্রচণ্ড আজকে ভিড়, রবিবারের বাজার, রোদ গরমও বিশাল, প্রচণ্ড রোদ গরম। তাই একটু মিঠুর দোকানে বসলাম। সোয়ান কিন্তু বসে থাকতে পাশের দোকানে কিছু একটা দেখেছে। ও কিন্তু বলছে আমি পাশের দোকানে ওইটা নেবো। আমি বললাম চল দেখা কোনটা নিবি। কোন খেলাটা নিবি? লে চল লে তুই লে, তো আমি বলছি লে বলছি আমি লে। সবাই আয় কোনটা নিবি? লে কোনটা? লে ওই দোকানে দেখা লিলিদা, ওখানে যাই দেখি না, যা দেখি না, যা দেখি না, বল আমি এটা নিলাম বল। ওই যে ভিতরে দোকানে যা বল। ওই যাই দোকানে বল, দোকানিকে বল যা, আমি এখানে আছি তো, তুই যা বল ভয় নাই, যা। বুঝিস ভয় করছিলি বলছি। সোয়ানকে নিয়ে বাজারে যাওয়া যাবে না, তার কারণ হচ্ছে প্রথমত তো আজকে রবিবার, প্রচণ্ড ভিড় আর রোদ গরমও বিশাল। তাই সোয়ানকে বললাম তুই এখানে থাক। তো মিঠুর দোকানের ভেতরে ওকে ভরে দিলাম। মিঠুকে বললাম একটু দেখিস, বাইরে গেট লাগানো আছে, অবশ্য বেরোতে পারবে না, কারণ ভেতরে ভরে দিলাম, ওখানে ভালো থাকবে। আমি কথা বলতে এরকম ধরাম করে একটা আওয়াজ হলো ডাকবাংলা মোড়ের মাথায়। দেখুন এই টোটোটা উল্টে গেছে। তা দেখি কোনো লোক আঘাত পেলো কি না, কেউ আছে কি না। তবে ছুটে গেলাম, সেবিকগুলো ছুটে এলো, ছুটে গিয়ে দেখছি না ওটা মাল ভরা আছে, বস্তা বোঝাই মাল। তো এই ড্রাইভারকে খুঁজছিলাম কী জন্যে হলো, তো ড্রাইভারকে পেলাম না। দেখছি তা এখানে যে কারণে গাড়িটা উল্টে গেল সেটার বিষয় হচ্ছে প্রচণ্ড লোড চাপিয়েছে এখানে। এটা তো মালগাড়ি নয়, এটা টোটো, হালকা ওজনের টুকিটাকি মাল বা লোক যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। কিন্তু এই টোটোওয়ালারা না কোনো লাইসেন্স আছে, না কোনো আছে, দুনিয়ার মালগুলো চাপিয়েছে এবং এই পেছনকার চাকার এটা ভেঙে গেছে। এই লোডের ফলে এটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে মাঝ রাস্তায় এরকমভাবে ধারাম করে উল্টে গেল। একটা সাইকেলওয়ালাকে আঘাত লেগেছে, একটু সাইকেলওয়ালার রিংটা বেঁকে গেছে, কিন্তু এটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।
তা যাই হোক হয়নি। তো এখন কি বলা যাবে, এগুলা মানে একটু সতর্ক হওয়া দরকার। তো মালগুলো বের করে নিচ্ছে, সবাই মিলে মালগুলো বের করে নিচ্ছে। লোক আছে না? লোক নাই, মাল আছে। যদি লোক থাকতো খামে যেত, মরে যেত, মাথা থেকে পড়ে যেত। এদিকে লাইসেন্স না দাও উঠে ভাই বন্ধ করো। ডাকবাংলা মোড়ের মাথায় টোটোতে মাল ছিল, যাক লোক ছিল না। গাড়ির পেছনকার চাকার এক্সেল কেটে গিয়েছে। এক্সেল কাটার ফলে চাকা অটোমেটিক খুলে যাওয়ার ফলে গাড়িটা উল্টে যায় মোড়ের মাথাতে। ডাকবাংলা এক্সেল কেটে গিয়েছে, ড্রাইভার তো আগে থেকে বুঝতে পারবি। যদি কোনো লোক থাকতো তাহলে তো সে খাম হয়ে যেত। এক্সেল কেটেছে আগে থেকে জানে, হ্যাঁ, তা বুঝতে পারা গেছিল যে গাড়িটা যখন আর একটু ফায়ার চলে চাপা পড়ে যেত। হ্যাঁ, সাইকেল ই ভেঙে গেছে, তো রিম ভেঙে গেছে, রিম ভেঙে গেছে। আরে ওর মধ্যে একটু পেটিং গেছিল। মোড়ের মাথায় এইভাবে গাড়ি উল্টে যাওয়া, বুঝতে পারছেন এখানে কত ব্যস্ততম জায়গা, কত লোক যাওয়া আসা করছে, কত গাড়ি ঘোড়া যাচ্ছে। তা যাই হোক, কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা গেছে, হয়নি। তো আমি আর দেরি করলাম না, বাজারে চলে এলাম। আমাকে বাজার করতে হবে, প্রচণ্ড রোদ গরম। পেঁয়াজ কত বাজারে করিব? চলে এলাম। 5 টাকা কম নাই? তো বাজারে তো সব জিনিসে একদম আগুন লেগে গেছে দামে, প্রচণ্ড দাম। হ্যাঁ, কোনো কিছুতে হাত দেওয়ার বাগ নেই। এখন যে এত দাম, বেগুন 80 টাকা কেজি, টমেটো 70-80 টাকা কেজি, আর রসুন তো 300 টাকা কেজি। এরকম সমস্ত মালেরই দাম ভাই, কিন্তু বাজার করতে হবে, খেতে হবে। তাই আমি বাজার করে নিলাম। এবং বাজার সেরে হাটটা দেখুন, এখানে গরুর হাটও বসে। প্রচুর গরুও নামে রবিবারের দিন। তো আমি বাজারটা সেরে, রোদে গরমে আর কী করব, বাজারটা সেরে আমি এখন যাব সোয়ানকে নেবো, মিঠুর দোকানে আছে। হ্যাঁ, তারপরে আমি এরকম গেঞ্জি পুরো একদম ভিজে গেছে গরমে। তো আমি সোয়ানকে নিয়ে এবার আর দু একটা কাজ সেরে বাড়ি যাবো। এই গরমে আর থাকবো না ডাকবাংলাতে বেশিক্ষণ, কারণ সোয়ানকে নিয়ে এসেছি, গরমেও থাকতে পারবে না, অসুবিধা হবে, ছোট ছেলে। তাই আমি বাড়ি চলে যাব। তো দেখি। চলে এসো। হ্যাঁ, না কি খাবো গরমে। বাপি, আমি ছেলেদেরকে গাছ দেখছি। ছেলেদের বিরাজ দেখিস? বেশ, কাউকে টাটা কই দাও। মুখটা 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 কি সব লাগলো রে। রবিবারের বাজারে গরুর হাট। তো আমরা এখন চলে এসেছি মুদিখানার দোকানে। মুদিখানার দোকানে এই কারণে এলাম, তার কারণ হচ্ছে কাল রাত্রে আমি মাসের বাজার করেছি মুদিখানার। তো একটা মাল আমি ভুলে গেছি, হয়তো ওরাই দিতে ভুলে গেছে বা আমিই ভুলে গেছি, যাই হোক একটা মাল ভুলে গেছি। তাই বলছিলাম দোকানিকে যে আমার একটা মাল ভুল হয়ে গেছে, তো সেই মালটা তো নিতে হবে। দোকানে বললো যে যে দিয়েছে ও তো নেই। আমার ঠিক আছে, তো ও নেই, তো ও দোকানে বললো ঠিক আছে তুমি নিয়ে যাও। রেশনটা ভুলে ফেলে গেছি। তো এখানে দুবার মেল করার পরেও এখানেই পড়ে থাকবে তাইলে, কিন্তু বেকুব সে যে দিয়েছে মাল সে নেই। দোকানে দিয়ে দিল মালটা, রেশন। সবাই কিছু খাবি না? কিছু খাবি না তো? কি খাবা? কি খাবা? খাবা? খান সব খাবা? তো সোয়ানকে বলছে কি খাবি বল, তাও বলছে কিছুই খাবো না। তার কারণ ও যে খেলনাটা পেয়েছে এখন, ওইটা কতক্ষণে ও খেলবে, বাড়ি নিয়ে যাবে, খেলবে, সেই চিন্তাতে আছে। তো
মিষ্টির দোকানে চলে এলাম। ও আজকাল বেশি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, বিশেষ করে থামস আপটা। তোকে বলছি থামস আপ খাবি, সেটাও খাবে না, বলছে তো স্প্রাইট দেখেছে দোকানে, তা বলছে আমি স্প্রাইট খাবো। তো ওর কোল্ড ড্রিঙ্কসটা বেশি খাওয়া হচ্ছে, বাচ্চা ছেলে এত কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, তাই আমি দোকানিকে বললাম যে একটু ছোটো দেখে একটা কোল্ড ড্রিঙ্কস দাও, একটা স্প্রাইট দাও। আর আমার একটু টক দই লাগে, তাই আমি একটু টক দই আর একটা স্প্রাইট নিয়ে শোয়ানকে নিয়ে বাড়ি। ছোট হ্যাঁ না আরো ছোট হ্যাঁ এবার বাড়ি তো বাড়ি যাবি তো? তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে এলাম ডাকবাংলা থেকে। তো আজকের ভিডিওটা আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। বাই বাই।